নমস্কার। আজকে গতকাল আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আমাদের যে রক্তদান শিবির ছিল এবং অন্ধত্ব দূরীকরণের কাজে আমরা যে অংশগ্রহণ করেছিলাম, শুধু আমরা একা নয়, আমাদের প্রতিবেশী লোকেরা, আমাদের এখানে যারা রক্তদাতা এবং পেশেন্ট যারা এসেছিলেন, তাদের খাবারের আয়োজন করতে তারা আমাদের আর্থিক সাহায্যটা করেছে। প্রতিবেশী লোকেরা তাদের আমরা চাইব যে তারা ধারাবাহিক এই কাজকে সাহায্য করুক। এটা থেকে দৃষ্টান্ত হয়ে যাচ্ছে যে থ্যালাসেমিয়া হাসপাতালটা বেঁচে আছে এই প্রতিবেশী মানুষদের সাহায্যেই বেঁচে আছে। মানুষ রক্তদান করছে, মানুষ অর্থ দান করছে, মানুষ খাদ্য দান করছে। তাহলে এই যে ধারাবাহিক মানুষের একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাহলে আমরা কখনোই সেটাকে ছোট করে দেখব না। কেননা থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য আমাদের যেমন সক্রিয় সংগ্রাম একটা চলছে, সেই সংগ্রামে প্রতিবেশী লোকেরা আমাদের ধারাবাহিক সাহায্য করে চলেছে, যাতে করে আমরা এই সংগ্রামটা বজায় রাখতে পারি। থ্যালাসেমিয়া হলে সত্যি করে তার সন্তান, তার পিতা মাতা, তার পরিবার একটা ঝরঝরে অবস্থায় চলে আসছে। সেই জায়গা থেকে তাকে আমরা উদ্ধার করতে পারছি না, এটা ঠিক, কিন্তু এই রকম সন্তান যাতে না জন্মায় কোনো পরিবারে, আমরা তার একটা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের সমাজে প্রত্যেকটা লোক তাদের পরিবারের ছেলে মেয়েদের রক্ত পরীক্ষা করে বিবাহটা চালু করে। এটা যেন বাধ্যতামূলক একটা জায়গায় আছে। আমরা চাইছি যে গভর্নমেন্ট আমাদের দেশে আইন করে দিক, যাতে থ্যালাসেমিয়া কন্ট্রোলের জন্য এটা একটা আইন করে দিক যে রক্ত পরীক্ষা ছাড়া বিবাহ হবে না। এটা আমরা চাইছি। তাহলে আমাদের চাওয়াটাকে সফলতা দেওয়ার জন্য আমাদের প্রতিবেশী লোকেরা আমাদের পাশে সব সময় রয়েছে, যারা আজকের এই রক্তদান শিবিরে সমস্ত দাতা এবং পেশেন্ট সকলকে খাওয়ানোর একটা আয়োজন তারা করে দিয়েছে। সেই কারণে আমরা এটা ভাবতে পারি যে থ্যালাসেমিয়া আন্দোলনটাই আমাদের প্রত্যেকটা মানুষ আমাদের পাশে রয়েছে এবং আগামী দিন থাকবে। অন্যদিকে থ্যালাসেমিয়া রোগীর জন্মটাকে বন্ধ করার জন্য আমাদের একটা আপ্রাণ চেষ্টা থাকবে, যাতে করে কেউ যেন রক্ত পরীক্ষা না করে বিবাহ দিতে পারে তার ছেলে মেয়েদের। এইরকম একটা চেতনা বৃদ্ধির জায়গায় আমাদের হাজির করতে হবে প্রত্যেককে। আর যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তাদের বাঁচানোর জন্য যে রক্তদান, এটা আমাদের অবশ্যই করতে হবে। রক্তদান না করলে তাহলে এই যে কঠিন একটা সময় চলছে, একদিকে ভোট পর্ব চলছে, অন্যদিকে চলছে খরা, বিশাল রোদ, মানুষ তাতে রক্তদান না করলে এই অসহায় বাচ্চারা বাঁচবে কি করে? সেই কারণে আমাদের অনুরোধ যে আপনারা অন্তত প্রত্যেকটা বাড়ি পিছু একজন লোক থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান করুন, যাতে করে এই বাচ্চাদের আমরা দীর্ঘদিন সমাজে বাঁচিয়ে রাখতে পারি। আর সেই বেঁচে থাকা কেন্দ্র করে আমাদের দেশের মানুষের অন্ধত্ব দূর হয়। সেই কারণে এটাকে আমাদের ধারাবাহিক এই কাজটা করতে হবে। আমাদের যে প্রেসিডেন্ট রীনা ভট্টাচার্য, কাল তিনি উপস্থিত ছিলেন আমাদের এই ক্ষুদ্র সভাতে। সেখানে তিনি সমস্ত রক্তদাতাদের নিজের হাতে মিষ্টি বিতরণ করেছেন। তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। যেই প্রচণ্ড গরমে সে বাচ্চাদের সাপোর্টে আমাদের সোসাইটিতে এসে তার গিয়ে দাতাদের মিষ্টিমুখ করে গেছে। তার জন্য তাকেও অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ দিয়ে কাজটা শেষ করলে হবে না, ধারাবাহিক যেন কাজটাই আমরা সকলে মিলে অংশগ্রহণ করতে পারি। তার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।